ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি স্কুল রয়েছে সেইখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতে চলেছে এবং এবছরই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা এবং দীর্ঘদিনের খরা কাটিয়ে একের পর এক কিন্তু ভালো খবর আসছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। সরকারি স্কুল কেন বললাম, এইটা কিন্তু ফুললি গভর্নমেন্ট স্কুল, যেগুলো জেলা স্কুল হয়, কিন্তু এইটা কিন্তু এসএসসির মাধ্যমে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের কথা বলছি না, সেটা আলাদা বিষয়। সম্পূর্ণভাবে সরকারি যে সমস্ত স্কুল রয়েছে সেই স্কুলগুলোতে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে সেই বিষয়ে যাবতীয় ইনফরমেশন আপনাদেরকে এই ভিডিওতে দেবো। আগে কি হয়েছিল, এখন বর্তমানে কি সিচুয়েশন এবং কি হতে চলেছে। দেখুন, WBPSC পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস কিন্তু নিয়োগ হয়, সেটা 25 সালে আলটিমেটলি কিন্তু নিয়োগ হতে চলেছে। কারণ আপনারা জানেন ওবিসি কেস ইতিমধ্যে সমাধানের পথে এবং যত নিয়োগ আটকে ছিল দীর্ঘদিন থেকে একের পর এক কিন্তু হবে। এইবার প্রথম কথা হচ্ছে কি, নোটিফিকেশন এসছে? একদমই না, এখনো কিন্তু অ্যাপ্লিকেশন বা নোটিফিকেশন শুরু হয়নি, এটা প্রথমেই বলে দিলাম। কারণ নোটিফিকেশন আসলে আমি নিশ্চয়ই আপনাদের গ্রুপে জানিয়ে দিতাম বা ভিডিও করে জানিয়ে দিতাম। নোটিফিকেশন আসেনি, তাহলে কি এসছে? গেজেট নোটিফিকেশন 2024 সালে এসেছিল, 12/3/2024। ভালো করে মনে করে দেখুন যে শিক্ষক নিয়োগের তখন সবাই বলছিল এই তো নিয়োগ হতে চলেছে। আজকে প্রায় কিন্তু আরো প্রায় 1 বছর পার হয়ে গেল। তো এই যে গেজেট নোটিফিকেশন অর্থাৎ পিএসসি শিক্ষক শিক্ষিকা কিভাবে নিয়োগ করবেন তার নিয়মাবলী এসেছিল, ঠিক আছে। তারপরে 31/12/2024 অর্থাৎ গত বছরের একদম শেষ দিনে কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ বা অ্যাড আসে। সেইটা কি? সেইটা হচ্ছে যে এই অতি সত্বর একটা নিয়োগ হতে চলেছে, তার একটা সতর্কতা সবাইকে জানায়, পিএসসি সেটা সাধারণত করে। সেইখানে দেখবেন তখন হচ্ছে এক্সাম এর যে ক্যালেন্ডার, পিএসসি সারা বছরে কি কি পরীক্ষা নেবে তার একটা ক্যালেন্ডার প্রকাশ করে। তো সেইখানে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে এক্সাম সেইটা কিন্তু সেপ্টেম্বরে রাখা হয়, সেপ্টেম্বরের 14-15 তারিখের ওই সময়টা। কারণ এটা দুটো মিডিয়াম আছে, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। দেখুন এইখানে কিন্তু সিট সংখ্যাটা কম, কিন্তু এইটা কিন্তু একদম সরকারি যেহেতু সেটা গেজেটেড অফিসারের সমতুল্য আর কি বেতন সুবিধা সেগুলো পাবেন। তো এই যে সেপ্টেম্বরে পরীক্ষা হতে চলেছে এইটা কিন্তু ক্যালেন্ডারে প্রকাশ হলেও ওবিসি কেসের জন্য মনে হচ্ছিল না যে আর নিয়োগ কতদিন ঝুলবে, কতদিন টানবে এই ওবিসি কেস, তারপরে সমাধান হবে, তারপরে নিয়োগ আসবে। আলটিমেটলি সমাধান হচ্ছে, তার মানে কি সেপ্টেম্বরের আশেপাশে। দেখুন ওই ডেট চেঞ্জ হলেও একটু এদিক ওদিক হতে পারে, আমি বলছি না যে একদম ওই সেপ্টেম্বরের 14-15 তারিখেই হবে, সেরকমটা নাও হতে পারে, কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কিন্তু আপনারা নিয়োগ কিন্তু পিএসসির দেখতে পাবেন। তাহলে এটা বোঝা গেল যে এক্সাম ডেট আগেই চলে এসছে, কিন্তু এখনো ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি। যখনই আসবে আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকুন, আমি ঠিক আপনাদের ইনফর্ম করে দেবো। এইবার আসা যাক যে এই যে আমি পরীক্ষাটায় বসবো অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, তার যোগ্যতাটা কি? সব টিচার রিক্রুটমেন্টে যেরকম যোগ্যতা লাগে এটাতেও আপনি যদি 9-10 ক্ষেত্রে হন তাহলে আপনাকে ইউজি অর্থাৎ বিএ, বিএসসি, বিকম করে সঙ্গে বিএড থাকতে হবে, অবশ্যই 50%, এবং ক্যাটাগরি হলে 5% আপনি ছাড় পাবেন। ক্লাস 11-12 এর ক্ষেত্রে পিজি অবশ্যই থাকতে হবে, এখানে শুধুমাত্র গ্রাজুয়েশন দিয়ে হবে না। তো অর্থাৎ এমএ, এমএসসি, এমকম থাকতে হবে উইথ বিএড, এবং 50% থাকতেই হবে, ক্যাটাগরি হলে 5% ছাড় পাবেন যেরকম সরকারি। এবার এজ লিমিট কত? এইখানে কিন্তু 40 বছর নয়, ভালো করে খেয়াল করুন, এটা কিন্তু 36 বছর। পিএসসি কিন্তু 40 বছর দেয় না, এবং ওবিসিরা অতিরিক্ত 3 বছর এবং এসসি এসটিরা অতিরিক্ত 5 বছর নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। তাহলে বোঝা গেল। এইবার আসা যাক যে এর এক্সাম প্যাটার্নটা কি, আমি সংক্ষেপে বলে দিই। দেখুন সিলেবাস নিয়ে আমি ইতিপূর্বে কিন্তু যখন গেজেট নোটিফিকেশন বেরিয়েছিল তখন আমি কিন্তু দিয়েছিলাম, এবং একটু আগে আমি যে সিলেবাসটা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, ওইখানে গিয়ে আপনি আপনার সাবজেক্টের সিলেবাসটা দেখে নিতে পারেন। এবং হিস্ট্রি সিলেবাসটা আমি 1 বছর আগে বিশ্লেষণ করেছিলাম, সেটা আমি আবার গ্রুপে দিয়ে দেবো, আপনারা গ্রুপে যুক্ত হয়ে সেটা দেখতে পারেন। এইবার আসা যাক রিটেন এক্সাম। এখনো অবধি আগে যা ট্রেন্ড ছিল এমসিকিউ হবে, এখানে কিন্তু এমসিকিউ 100 মার্কের, 100টা নিজের সাবজেক্টের, কোনো পিটি ফিটি পরীক্ষার কোনো গল্প নেই। 100 মার্কের হচ্ছে এমসিকিউ নিজের সাবজেক্টের উপর হবে, এবং তার টাইম থাকবে কিন্তু 90 মিনিট। টাইমটা কিন্তু এখানে একটু হলেও কম, এখানে টাইম ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর পার্সোনালিটি টেস্ট, এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, পিএসসির যদি চাকরি পেতে চান আপনার পার্সোনালিটি কিন্তু আপনাকে খুব ভালো করে তৈরি করতে হবে। কারণ এই যে
পার্সোনালিটি টেস্ট আপনি রিটেন টেস্টে যতই পান, আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয়, আপনাকে কিন্তু এই পার্সোনালিটি টেস্ট থেকে বাদ দিয়ে দিতে পারে। আপনি যদি এইখানে 100তে 100 পান, তারপরেও এইখানে কিন্তু একটা মিনিমাম কাট আপ মার্ক থাকে। পার্সোনালিটি টেস্টে আপনি যদি ওই কাট আপ মার্ক পান না করতে পারেন, তাহলে মানে আপনি কিন্তু পুরো প্যানেল থেকেই বাদ হয়ে যাবেন। তো আপনি সাবজেক্টে যত ভালোই পরীক্ষা দেন, তো আপনাকে দুটো জিনিস আপনাকে কিন্তু ডেভেলপ করতে হবে। আর পিএসসির মানে যখন ভাইবা হয় তখন কিন্তু ইউনিভার্সিটির প্রফেসররা থাকে। তো আপনি যদি ধরুন আপনার সাবজেক্টে, তো আপনার একটু মানে নলেজের যদি গভীরতা না থাকে, আপনি শুধুমাত্র কিছু এমসিকিউ বই পড়ে যান, ওইখানে কিন্তু আপনি পার্সোনালিটি টেস্টে কেটে যাবেন। আপনাকে আমি ভয় দেখাচ্ছি না, আপনাকে আমি আগে থেকে সতর্ক করছি যে আপনি যে পরীক্ষার নোটিফিকেশন আসবে, তারপরে পড়া শুরু করবেন, তারপরে আপনি পাশ করে যাবেন, চাকরি পাবেন, এইটা কিন্তু এসএসসির মতন হবে না। এসএসসি তুলনামূলক সহজ, পিএসসির চাকরি কিন্তু একটু তুলনামূলক টাফ, ঠিক আছে? এবং পার্সোনালিটি টেস্টটা একটু একটু হলেও টাফ। তো এই যে আপনি তো সাবজেক্ট তৈরি করবেনই, সেই সঙ্গে আপনার যে কমিউনিকেশন স্কিল, আপনি যে মানে আপনাকে যদি খুব মানে একটু উল্টো পাল্টা কোশ্চেন করা হয়, সেটাকে ম্যানেজ করে কিভাবে বেরিয়ে আসে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেখা হয়। তো এই মোটামুটি একদম ব্রিফ একটা আইডিয়া দিলাম, এবং পরীক্ষা সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম যে এইখানে মানে কিরকম কি হতে পারে। তো সেইভাবে আপনারা প্রস্তুতি নিতে পারেন। এবং ইতিহাসের বিষয়ে যে সমস্ত সাবজেক্ট মানে আলাদা রয়েছে, সেগুলো তো আমি খুব বেশি আপনাদের সিলেবাস প্রোভাইড করা ছাড়া অন্য কিছু বিষয়ে পরামর্শ সেইভাবে দিতে পারবো না। কিন্তু ইতিহাসের বিষয়, ইতিহাস যেহেতু আমার সাবজেক্ট, তো সেই বিষয়ে কোথা থেকে কি নোটপত্র পাবেন, বা যে সমস্ত মানে অ্যানসিয়েন্ট পিরিয়ডের অন্য অন্য ইজিপশিয়ান বা চাইনিজ যে সমস্ত সিভিলাইজেশনের রয়েছে, তো সেগুলো আপনাদের আমি এমনিতেই ফ্রিতে প্রোভাইড করে দেবো। আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত থাকুন, এবং অবশ্যই এই ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন। আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে দুটোই কিন্তু আপনি যুক্ত হয়ে থাকতে পারেন। তো যাই হোক, কারণ হোয়াটসঅ্যাপে আপনি মানে আগেরগুলো অ্যাক্সেস করতে পারবেন, আর টেলিগ্রামে সমস্ত বইপত্র রাখা আছে, সেগুলো দেখতে পারেন। আর এই রইল যাবতীয় ইনফরমেশন। আশা করি আপনাকে সমস্তটা পরিষ্কার করতে পেরেছি। এর পরবর্তীতে যখন অফিসিয়াল নোটিফিকেশন আসবে, আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো সেটা। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।